গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। ব্যস্ততম সকাল যেমন প্রত্যেক দিন হয় তেমনই হলো। সকালবেলা ছেলেকে উঠে স্কুলে দিতে গেলাম। ওখানে দাঁড়িয়ে আছি স্কুলে গাড়ি আসবে বলে। আর দেখুন সকালে আবহাওয়াটা দেখতে কি সুন্দর, রাস্তাঘাট ফাঁকা, একটা মৃদু হাওয়া দিচ্ছে, কাকের ডাক, এত ভালো লাগছে মনটা। বলছেন ওই গাছতলাতে বসে থাকি। বসে থাকলে তো হবে না, বাড়িতে এসে যথারীতি কাজ চালাতেই হবে। দেখছেন আবার এখানেতে দুই ভাই বোনে খেলা করছে। আর এই দেখুন আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে গাড়ির অপেক্ষায়। মুখটা কিন্তু মোটেও ভালো লাগছে না। কেন বলুন তো, ঘুম থেকে সকাল সকাল উঠতে কি কারোর ভালো লাগে? এই যে কি কষ্টের জীবন যারা কাটিয়েছে তারাই জানে। তারপর চলে এলাম বাড়িতে। এসে এই ঘরে যেমন বর ঘুমোচ্ছে ওই ঘরে মা ঘুমোচ্ছে, আমাকে তো আবার নিত্য কাজ করতেই হবে। চলে গেলাম সোজা রান্নাঘরে একটু চা করে খেয়ে চলে গেলাম ডাইনিং টেবিল পরিষ্কার করতে। আর দেখুন মাছগুলো কি অপূর্ব খেলা করছে। মনে হচ্ছে যেন ওদের মতন শান্তি আর কারো নেই। কিন্তু না, ওদেরও অশান্তি অনেক আছে জানেন তো। ওরকমই লাগে মানুষকে দেখতে। তারপরে আস্তে আস্তে করে যাই রান্নাঘরের দিকে, গিয়ে তো আবার দেখতে হবে আর কি কি কাজ করা যায়। আজকে আবার মাংস খাওয়ার শখ হলো, তাই মাংস বসিয়ে দিলাম। মাংস তো দেখানোর কিছু নেই। মাংস দিয়ে ভালো করে পেঁয়াজ ভেজে, আলুটা কালকে আলাদা করে ভাজা হয়নি, তো একসাথে করে আলু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। ভেজে টেজে নিয়ে চলে গেলাম মাংস রেডি করতে। তারপরে আবার বাজার থেকে এনেছিল মাছগুলোকে ধুয়ে আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। একসাথে তো সব কিছু খাওয়া সম্ভব হয় না। যে হারে গরম পড়েছে, মাছ মাংস একসাথে করে খেলে বাবারে আর তো দেখতে হবে না। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত মতন ফুটছে। এবারে মাংসটাকে ধুয়ে দিয়ে দেবো। যেমন তো মশলা দেওয়া হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য কালারের চিনি, একটু হলুদ, নুন, গরম মশলা এইসব দিয়ে মাংসটাকে টমেটো দিয়ে কষাতে থাকবে। আর মাংসটা বেশ কষা মতন হয়ে এসছে। আর একটু কষা হবে যতক্ষণ না মাংসর গা থেকে তেল ছাড়ছে। আর ওইদিকে কিন্তু সকাল সকাল অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিন্তু আমার বর ভাত খেয়ে যায় না। এদিকে মাছগুলোকে গুছিয়ে তুলে রাখতে হবে। অনেকগুলো মাছ নিয়ে এসে, পমফ্রেট মাছ, কাটাপোনা আর চিংড়ি মাছগুলোকে দেখে মনে হচ্ছিল না মালাইকারি করি, কিন্তু একই দিনে খেতে ভালো লাগবে না। আর চলে গেলাম ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসনগুলো একটু চকচকে থাকলে পারে মনটাও ভালো লাগে, ঠাকুরের জায়গাটাও ভালো লাগে। ঠিক নিজেরা সাজলে গুছলে যেমন নিজেদেরকে ভালো দেখায়, তেমনি ঠাকুরের স্থানটাও পরিষ্কার থাকলে মনটাও খুব ভালো লাগে। আর আমার কারি পাতা গাছটা কি সুন্দর, কত বড় হয়েছে। আর বাহারি গাছ প্রচুর ভরে গেছে। আর এই কলটা বাইরে করাতে যে কী সুবিধে হয়েছে, জল থেকে বলছে উঠবই না। তো যাই হোক, আমার মাংস এখানে কমপ্লিট হয়ে গেল। আর বেশি কথা বলবো না, এবারে চলে যাব ছেলে এসে গেছে খাবারের দিকে। তাই ভাতের সাথে নিয়ে নিয়েছি মাংস, ভাত আর শাক ভাজাটা দেখাইনি। আশা করি আজকে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পারে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।